আপনাদের ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয় হলে জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। তার মধ্যে 1 নম্বরে যেটা রয়েছে, এই যে দেখেন ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড আপনাদের মা বোনরাই এই ফ্যামিলি কার্ডের দাবিদার এবং তাই পাবে। এটা তাদের হাতে দেওয়া হবে। আমাদের ছোট বোন বলেছেন 2000 থেকে 2500 টাকা পর্যন্ত আপনারা ওর মধ্যে থাকবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের যখন ফেকবেন তখন বাজার করতে পারবেন এবং প্রত্যেক মাসে এটা টপ আপ হবে। বুঝতে পারছেন, মান্থলি টপ আপ হবে। আমাদের দল এমনভাবে চিন্তা করেছে, আমরা যদি 4 কোটি পরিবারের দেশে হয়ে থাকি তাহলে 50 লক্ষ পরিবারের প্রথম ফ্যামিলি কার্ড প্রদান করা হবে ইনশাআল্লাহ। তারপরে পর্যায়ক্রমে যতদূর পর্যন্ত প্রয়োজনীয়তা আছে তাকে দেওয়া হবে। এই কার্ডটা আপনাদের কাছে খুব স্মার্টলি থাকবে, ভোটার আইডি কার্ডের মতো। যাবেন, চাইবা মাত্র আমার বাহককে দিতে বাধ্য থাকবে। দেখেন টাকার উপরে লেখা থাকে, এইটার উপরে লেখা থাকে। আপনার গেলে দোকানে সদাই করতে গেলে এটা দেওয়ার সাথে সাথে আপনাকে এটা টাচ করে ওদের টাকা কেটে রেখে আপনার বাজারটা করে দেবে, যেই পরিমাণ চান। বুঝতে পারছেন তাহলে মামুনেরা? আপনাদের নিশ্চয়ই পছন্দ হয়েছে। আসেন, আমাদের এই যে কৃষক ভাইয়েরা আজকে এইখানে খাবার খেতে অনেকগুলো পেঁয়াজ খেলাম ইচ্ছা করে, যে এই অঞ্চলের পেঁয়াজের টেস্টটা কি আমার একটু দেখি। আগে তো কয়েক বছর দিচ্ছিল, এইবার অনেক দিয়ে আবার দেয় না। ভাবলাম কি দেখি টেস্ট চেঞ্জ হয়েছে নাকি, এত সার দিয়া দিচ্ছেন আপনারা তো আবার বিমান করে দিচ্ছেন এই এই মানে সার দেন করে। এবার অবশ্য ভাইকে অনেক ধন্যবাদ এবং আপনাদের কৃষকদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের দামের মুখে সর্বোচ্চ সারের ব্যবস্থা শ্রীপুর বাজারে করেছি, যা বাংলার অন্য জায়গা থেকে কয়েকদিন বেশি। আপনাদের কৃষকদের জন্য রয়েছে কৃষক কার্ডের প্ল্যান। এই কৃষক কার্ড পেলে ন্যায্য মূল্যে আপনারা কৃষি পণ্য যেমন সার, বীজ এবং অন্যান্য কৃষি সামগ্রী আপনারা কিনতে পারবেন। সুতরাং বুঝতে পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের নেতা বর্তমান চেয়ারম্যান তারেক রহমান চিন্তা করবেন না, ইনশাল্লাহ তার যে অভিজ্ঞতার ঝুলি সেটা কাজে লাগে একটি দুর্নীতি মুক্ত ন্যায় বিচার ভিত্তিক সমাজ গড়তে চায়। সুতরাং আপনাদের ভোটটা প্রত্যেকটা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ, মূল্যবান। আপনারা আপনাদের ভোট দিয়ে আগামী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ বাংলাদেশে পায় এটা আপনাদের ভোট দিতে হবে এবং দোয়া করতে হবে আল্লাহর কাছে আমাদের সেই ব্যবস্থা করেন, তাহলেই নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো অনেকগুলো পরিকল্পনা রয়েছে, স্বাস্থ্য কার্ডও আছে, সেগুলো আমি আজকে আর বললাম না। আপনারা আগে আপনাদেরকে সবাই ঐক্যবদ্ধ ভাবে চিন্তা করুন কিভাবে আপনাদের সকাল সকাল ভোটটা প্রদান করা যায়। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আপনাদের আজকে এইখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আর একটু একটা কথা স্মরণ করে এই ইউনিয়নের আমাদের সাবেক চেয়ারম্যান এবং সাবেক উপজেলা চেয়ারম্যান রবিন গোলাম মুক্তাদুর রহমানকে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জনগণ, খালেদা জিয়া হোক, তারেক রহমান জিন্দাবাদ। আমার একটু ভুল হয়ে গেছে, এই ইউনিয়নে একটা জনসভা হবে, আপনাদের আগেই দাওয়াত দিয়ে দিলাম। সেই দিন মানে সবাই কেউ বাড়িতে থাকবে না,
আপনাদেরকে আগে জানাই দেব, সেই জনসভায় উপস্থিত হবে। এখনো ডেটটি হয়নি, ডেট হলেই আপনাদেরকে জানাই দেব। আজকে এই সভা সমাপ্ত ঘোষণা করবেন সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভাইয়া নাকি? হ্যাঁ, তোমার ভাই। পুরো সমাবেশ বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে কেন্দ্র সরকারের সাবেক সহসভাপতি এবং সাবেক যুবদল কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসেন সোহান ভাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মালদা জেলা যুবদল। এখানে কিন্তু আপনাদের আগেই বলে গেছি, আমি আওয়ামী লীগ ডাকি নেই, বিএনপি ডাকি নেই, জাতীয় পার্টি ডাকি নেই, জামাত ডাকি নেই, প্রত্যেকটি পরিবারকে আমি ডাকছি এই ওয়ার্ডে। অতএব আপনাদের কাছে আমার শেষ অনুরোধ সেটি হচ্ছে এই, এখানে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, আপনারা আপনাদের চেয়ারম্যানের কথা শুনে একটি কাজ করবেন এই 12 তারিখে। সেই কাজটি হচ্ছে কোনো বাড়ির লোক ভোট কেন্দ্রে যাওয়া বন্ধ থাকবে না। আপনারা কি আমার সাথে কথা বলছেন? আপনারা যাওয়ার আগে ঠিক 7:30টায় ভোট আরম্ভ হবে। আমাদের সাবেক এমপি বলে গেছে 7:30টায় যদি ভোট আরম্ভ হয় তাহলে আমরা 6টায় মেয়েদেরকে পাঠা দেবো যে আগে লাইন দিয়ে ভোট দিয়ে এসে তারপরে রান্না করো। তাতে যদি একটু দেরিও হয় আজকে তোমাদের মারবো না, গালাগালিও করবো না, এই জন্য পুলিশ রাইতে বলে দেবে। যাই হোক, আপনারা আমার সাথে এই ওয়ার্ডবাসী কথা দিলেন যে এইখানে কোনো দল বিদল নেই, আমরা প্রত্যেকে ভোট দেব। আপনারা আমার সাথে কথা দিলেন, আমি আপনাদের মঙ্গল কামনা করি। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আমরা সবাই মিলে আমনসার ইউনিয়নবাসী সব ওয়ার্ডের বাসী একসাথে মিলেমিশে চলাফেরা করবো এই কামনা করছি। আর একটি জিনিস বলে দিই, 16 বছরে বলতে হয় তখনপুর 5 তারিখের পর গেছি, আমরা সবাই জানি তখনপুর বিএনপির ঘাঁটি। যাকে বক্তব্য দেওয়া হয়েছে ওই লোকটির নাম আমার মনে নেই। বক্তব্য দেওয়ার পরে সে লাস্টে বলতেছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই এসে বলে গেছে। আমি আমার আসতে গেলে চেয়ারের পাশে তাকে নিয়ে বললাম যে সবকিছু ঠিক ছিল, এই লাস্টে একটু বললে হতো না। ভাই বাদবেন তো অভ্যাস হয়ে গেছে, 16 বছর। এটা এখন জাতি অনেক টাইম লাগবে। যাই হোক, আমি যেটা বলতেছি আপনাদের বিগত দিনে ভোট দিতে যাওয়ার অভ্যাস নাই। গুটি ভোটে পুরো যাই ভোট সেন্টারে তাকে মিটে নেছে নিয়ে ঢুকাই দিয়েছে বক্সে। এই যে অভ্যাসটা ওই লোকের মতো না, আমার এই অভ্যাসটা দরকার নেই। আমাদের দল সীমিত আমরা কথা বলবো, আপনাদের কাছে তারা প্রশ্ন করবে, আপনারা জবাব দেবেন। আপনারা বিগত 14 বছর কি আরামে ছিলেন না অশান্তিতে ছিলেন? আপনারা বলেন, আওয়াজ দেন, এখন কেমন আছেন? আর এটা এর নেতৃত্ব কে দিয়েছে? তারেক রহমানের আদেশ, মনোয়ার খানের নির্দেশ, সাহেবের অক্লান্ত পরিশ্রমের ফল আজকে আমরা ভোগ করতেছি। বাসিন্দাবৃন্দ, এলাকাবাসী
এবং এই অঞ্চলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, মাগুরা জেলা নেতৃবৃন্দ, যাদের পরিচয় ইতিমধ্যে আপনারা পেয়েছেন। ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য আসলে দেওয়ার মতো এখন সময়ই নেই, তারপরেও কিছু কথা তো বলতেই হবে। এখানে আজকে যে বক্তব্যটা অনেক সুন্দর, সবাই খুব ভালো বলেছেন। বিশাল একটি ধানের শীষের মিছিল উপস্থিত হচ্ছে, আমরা তাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। হাজী আশরাফ খানের নেতৃত্বে একটি বিশাল বিএনপির মিছিল উপস্থিত হয়েছে, আমরা তাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। অনুরোধ করবো আসন নিয়ে বসার জন্য, আসন নিয়ে বসার জন্য অনুরোধ করবো। আমাদের মাঝে আরো বেশি আছেন দাস ঈদগাহ ময়দানে বিরাট এক বিএনপির সমাবেশ হচ্ছে, আপনারা সকলেই দেখতে থাকুন।